শ্রী শ্রী কিরণচাঁদ দরবেশজি বিরচিত মন্দির কাব্যগ্রন্থের ষষ্ঠ কবিতা জগতের বৈষম্য। ওগো সত্য শাসিত নিত্য ভূমিতে মিথ্যার কেন বাস? ওরা প্রবঞ্চনার মঞ্চ রচিয়া সুখে থাকে 12 মাস। ওরা জীবন পথে সুধীর ললিতে কানে কত মিঠা গায়, পুনঃসুযোগ বুঝিয়া স্বার্থ সাধিয়া যে যার চলিয়া যায়। তুমি ন্যায়বান যদি, তবে কেন ধাতা গর্বের এত জয়? কেন অত্যাচারের তপ্ত বালুকা ব্যাপ্ত ভুবনময়? কেন সুখের ভবনে দুঃখের রাগিনী মথিত করে গো চিত্ত? কেন তব বিচিত্র কর্মক্ষেত্রে এত তাণ্ডব নৃত্য? কেন কেন দয়াময় নির্দয় তুমি চরাচরবাসী জনে? কেন শক্তি দণ্ডে পিষিছ সকলে কঠোর নিষ্পেষণে? কেন দান্ত সুশীল শান্ত জনেরা কর্মকিলকে ধরা? কেন যোগী আর রোগী ভোগী আর ত্যাগী সব জিয়ন্তে মরা? কেন সূর্য ঢাকিয়া মেঘ উত্তরী চাঁদে কলঙ্ক লেখা? কেন শিশির সিক্ত শাখাটি রিক্ত ময়ূর কণ্ঠে কেকা? কেন গোলাপ গুণ্ঠে কণ্টক ঘন রমণীর চোখে বিষ? কেন সাম্যবাসিত রম্যভূমিতে কাম্য কামনারীশ? এই সুন্দর শোভা সুষমার প্রাণ আছে কি হে কোনো জন? শুনে আর্তজনের শোকচিৎকার কাঁদে না তাহার মন? এ কি অন্ধ শক্তি ঘূর্ণিত যেন কুম্ভকারের পাকে, তাই নির্জীব প্রায় সজীবের দুঃখে চক্ষু মুদিয়া থাকে। শ্রী শ্রী সদ্গুরু সঙ্গ, প্রথম খণ্ড। গ্রন্থকার শ্রীমৎ কুলদানন্দ ব্রহ্মচারীজি মহারাজ। পীর পাহাড় ও সীতাকুণ্ড, 23শে পৌষ, রবিবার। এই স্বপ্ন দর্শনের পর হইতে মেজদার সঙ্গে প্রায় কষ্টহারিণীর ঘাটে যাইতেছি। সন্ধ্যার পরে ঘাটের বিপরীত দিকে গঙ্গার অপর পারে পাহাড়ের উপরে একটি চঞ্চল অগ্নি নিত্যই দেখিতেছি। অগ্নিটি স্থির নয়, মনে হয় যেন 8-10 হাত স্থান ব্যাপিয়া ছুটাছুটি করিতেছে। শহরের বাবুদিগকে এ বিষয়ে জিজ্ঞাসা করায় তাহারা বলিলেন, এ অগ্নি অধিক রাত্রে অন্ধকার পক্ষে বেশ পরিষ্কার দেখা যায়। আমরা বহুকাল যাবত এই অগ্নি দেখিয়া আসিতেছি। কি সে অগ্নি, কোথায় অগ্নি, তাহা আমরা জানি না। আশ্চর্যের বিষয় এই যে স্বপ্নে ব্রহ্মচারী মহাশয় ঠিক ওই পাহাড়ের যে স্থানে ফাটা চট্টাঙ্গ দেখাইয়াছিলেন, এই অগ্নি ঠিক সেই স্থানেই দেখিতেছি। মেজ দাদার সঙ্গে একদিন পীর পাহাড়ে বেড়াইতে গেলাম। মুঙ্গের হইতে পীর পাহাড় বেশি দূরে নয়। পীর পাহাড়ে উঠিয়া একটি কবর দেখিলাম। একটি মুসলমান ফকির ওখানে নামাজ পড়িতে আসিয়াছিলেন। তাহাকে কবরটির বিষয়ে জিজ্ঞাসা করায় তিনি বলিলেন, নামাজ পড়িতে আসিয়াছিলেন। তাহাকে কবরটির বিষয়ে জিজ্ঞাসা করাতে তিনি এইমাত্র বলিলেন,
ধর্মের জন্য ব্যাকুল হইয়া তিনি গৃহ পরিবার ও বিপুল সম্পত্তি পরিত্যাগপূর্বক এখানে আসেন। এখানে দীর্ঘকাল থাকিয়া তিনি কঠোর সাধন ভজন করিয়া পীর হন। দেহত্যাগ করিলে এখানেই তাহাকে কবর দেওয়া হয়। সেই অবধি তাহারই নামে এই পাহাড়কে পীর পাহাড় বলে। পীর সাহেব অদ্ভুত শক্তিশালী সিদ্ধপুরুষ ছিলেন। স্থানটি দেখিয়া বেশ আরাম বোধ হইল। প্রায় 1 ঘণ্টা পীর সাহেবের কবরের পার্শ্বে বসিয়া নাম করিলাম। গুরুদেব একবার কথা প্রসঙ্গে এই পীর সাহেবের প্রভাব সম্বন্ধে বলিয়াছিলেন। একদিন পীর পাহাড়ে বেড়াতে গিয়েছিলাম। অকস্মাৎ চারিদিক অন্ধকার করে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি এল। বিষম বিপদ। চেয়ে দেখি কোথাও মাথা রাখবার একটু স্থান নাই। কি আর করব? পীর সাহেবের কবরের পাশে স্থির হয়ে বসে রইলাম। ফকির সাহেবের অদ্ভুত প্রভাব। বৃষ্টিতে আমার চারদিক ভেসে গেল, কিন্তু আমার শরীরে 1 ফোঁটা জলও পড়ল না। পীর পাহাড়ের কথা গুরুদেবের মুখে পূর্বেই শুনিয়াছিলাম, এখন প্রত্যক্ষ করিয়া কৃতার্থ হইলাম। ফকির সাহেবের কবর প্রদক্ষিণ ও নমস্কার করিলাম। বড়ই ভালো লাগিল। এ স্থানে ভগবানের নাম করিয়া একটু বিশেষত্ব অনুভূতি হইল। গুরুদেবকে একান্ত মনে স্মরণ করিয়া প্রার্থনা করিলাম যেন এইরূপ নির্জন পাহাড় পর্বতে থাকিয়া সাধন ভজন করিবার সুযোগ তিনি ঘটাইয়া দেন। পীর পাহাড় হইতে সীতাকুণ্ড অধিক দূর নয়। আমরা সীতাকুণ্ডে গেলাম। শুনিলাম সীতাদেবী এই কুণ্ডে শ্রাদ্ধ তর্পণ আদি করিয়াছিলেন বলিয়া কুণ্ডটির নাম সীতাকুণ্ড হইয়াছে। কুণ্ডটি দৈর্ঘ্যে প্রস্থে আন্দাজ 10-12 ফিট হইবে। কত গভীর বুঝিলাম না। স্থানে স্থানে জলের নিচে প্রস্তর দেখা যায়। অবিশ্রান্ত অত্যুষ্ণ ফুটন্ত জল টকবক করিয়া ফুটিতেছে। হাতে স্পর্শ করিবার যোগ নাই। কুণ্ড হইতে অতিরিক্ত জল নিকাশের জন্য একটি বাঁধানো নালা আছে। কেউ কুণ্ডে হঠাৎ পড়িয়া গেলে তৎক্ষণাৎ তাহার মৃত্যু অবধারিত। এই জন্য সেই চতুষ্কোণ কুণ্ডের চারিধারে লোহার রেলিং অর্থাৎ বেড়া রহিয়াছে। রামকুণ্ড, ভরতকুণ্ড, সীতাকুণ্ডের কয়েক হাত তফাতে। এসব কুণ্ডের জল ঠান্ডা। সীতাকুণ্ডে উপস্থিত হওয়ার পরই আমার পিতৃপুরুষদিগকে অকস্মাৎ মনে পড়িল। তাহারা যেন আমার হাত হইতে এই কুণ্ডের জল পাইবার প্রত্যাশায় এখানে আসিয়া উপস্থিত হইয়াছেন। এই রকম একটা ভাবে আমাকে অস্থির করিয়া তুলিল। ইহা কি স্থান প্রভাব না অন্য কিছু জানি না। শ্রাদ্ধ তর্পণাদি আমি চিরদিনই কুসংস্কার বলিয়া মনে করি, কিন্তু আমি স্থির থাকিতে পারিলাম না। রামকুণ্ডে ও ভরতকুণ্ডে অবগাহনপূর্বক কিয়ৎ দূরে সীতাকুণ্ডের নালায় গিয়া স্নান করিলাম। স্নানে বড় আরাম বোধ হইল। পিতৃপুরুষদের স্মরণ করিয়া 2-4 গণ্ডূষ জল দিতেই হু হু করিয়া আমার কান্না আসিয়া পড়িল। ভিতরে একটা অপূর্ব শক্তি অনুভব করিতে লাগিলাম। যুগ যুগান্ত হইতে সরল বিশ্বাসী নিষ্ঠাবান অসংখ্য লোকের যে ভাব প্রভাবে এ স্থানের অধ ঊর্ধ্ব ও চতুর্সীমা পরিব্যাপ্ত, আজ বোধ হয় তাহাতেই আমার চিত্তকে
এমন অভিভূত মুগ্ধ করিয়া ফেলিল। এই স্থানে গুরুদেবের কৃপার বিশেষ নিদর্শন পাইলাম। बसो मोरे नैनन में नंदलाल, बसो मोरे नैनन में नंदलाल। बसो मोरे नैनन में नंदलाल, नैनन में नंदलाल। बसो मोरे नैनन में नंदलाल। सावरी सूरत मोहनी मूरत, सावरी सूरत मोहन मूरत। नैन बनी विशाल, नैनन में नंदलाल। बसो मोरे नैनन में नंदलाल। अधर सुधारस मुरली बजत है, अधर सुधारस मुरली बजत है। पूरबै जंती माल, नैनन में नंदलाल। बसो मोरे नैनन में नंदलाल। मीरा के प्रभु संतन सुखदाई, मीरा के प्रभु संतन सुखदाई। हे प्रभु प्रभु संतन सुखदाई। मीरा के प्रभु संतन सुखदाई। भगत बसन गोपाल, नैनन में नंदलाल। बसो मोरे नैनन में नंदलाल, नैनन में नंदलाल, नैनन में नंदलाल। बसो मोरे नैनन में गोसाई, नैनन में गोसाई, नैनन में गोसाई, नैनन में गोसाई। बसो मोरे नैनन में गोसाई। जय गुरु, जय गुरु, जय गुरु, जय गोसाई। प्रणाम।